ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযান। মেডিকেল কলেজে পাকড়াও 2 অ্যাম্বুলেন্স চালক। এসএসকেএম থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সক্রিয় দালাল চক্র সরকারি হাসপাতালে। বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযান এবং সেখান থেকেই একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। মেডিকেল কলেজে পাকড়াও করা হয়েছে 2 অ্যাম্বুলেন্স চালককে। অন্যদিকে এসএসকেএম থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, জানতে চাইবো লালবাজারের এই গুন্ডা দমন শাখার অভিযান সম্পর্কে। দেখো, লালবাজারের গুন্ডা দমন শাখার আজকে একটা স্পেশাল ড্রাইভ হয় এবং তুমি জানো যে এর আগেও একাধিকবার গ্রেফতার বা ধরপাকড় সেটা হয়েছে এবং সরকারি হাসপাতালের দালাল চক্রের যে রমরমা কারবার, সেই কারবার কিন্তু সামনে এসেছিল, পর্দা ফাঁস হয়েছিল। তার পরবর্তীকালে এখনো যে সেই চক্র সক্রিয় অবস্থাতেই রয়েছে তা কিন্তু আজকের এই অভিযান এবং সেই অভিযানের গ্রেপ্তারি থেকে আরো স্পষ্ট হলো। আজকে এসএসকেএম হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটি হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে যে অভিযান চলে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার, সেখান থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেল কলেজ থেকে 2 জন এবং এসএসকেএম হাসপাতাল, কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখান থেকে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে, এক হচ্ছে রোগী ভর্তি করে দেওয়ার নাম করে টাকা তোলা, এমনকি যে রোগীরা হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছে তাদের সঙ্গে তাদের পরিবারের লোকজন দেখা করতে যাবে তার জন্য ব্যবস্থা করে দেবে সেই বলেও কিন্তু টাকা তোলার অভিযোগ। এসএসকেএম হাসপাতাল থেকে 3 জনকে পাকড়াও করা হয়েছে। অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতাল যাদেরকে পাকড়াও করা হয়েছে তারা আবার ওই হাসপাতালে অ্যাম্বুলেন্স চালানোর সঙ্গে যুক্ত এবং বাইরে যে অ্যাম্বুলেন্স থাকে সেই অ্যাম্বুলেন্স চালায়, অর্থাৎ অ্যাম্বুলেন্স চালক 2 জন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই দালাল চক্রে সামিল থাকার অভিযোগে। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই অভিযান আগামী দিনেও চলবে। কিন্তু এই অভিযান এবং তার থেকে গ্রেপ্তারি থেকে যে স্পষ্ট হলো সেটা হচ্ছে কলকাতা শহরে যে হাসপাতাল, সেই হাসপাতালে দালাল চক্রের বিষয়ে যে অভিযোগ সামনে আসছিল বারবার, সেই চক্র এখনো যে সক্রিয় অবস্থায় রয়েছে সেটাই কিন্তু এই গ্রেপ্তারি থেকে স্পষ্ট। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ভবিষ্যতে আরো কিন্তু কড়াকড়িভাবে এই অভিযান চালানো হবে আগামী দিনে। ধন্যবাদ পার্থপ্রতিম। বিভিন্ন সরকারি হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্র। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে লালবাজারে গুন্ডা দমন শাখা তারা অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজে পাকড়াও 2 অ্যাম্বুলেন্স চালক। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, দেখো, সরকারি হাসপাতালে সক্রিয় রয়েছে দালাল চক্র এবং সেই খবর সূত্রপাত হওয়ার পরে বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু লালবাজারের গুন্ডা দমন শাখা আজকে অভিযান চালাতে শুরু করে এবং সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 2 জনকে পাকড়াও করা হয়েছে যারা হচ্ছে অ্যাম্বুলেন্স চালক। এবং এই 2 জন অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি রোগী ভর্তির নাম করে কিন্তু মোটা টাকা তুলতো, এমনকি রোগীর সঙ্গে তার পরিবারের লোকেদের দেখা করিয়ে দেওয়ার নাম করে কিন্তু টাকা তুলতো বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 অ্যাম্বুলেন্স চালক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতাল, কলকাতা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও কিন্তু এআরএস আজকে অভিযান চলে এবং সেখান থেকেও 3 জনকে আটক করা হয়েছে যারাও কিন্তু এই দালাল চক্রের সঙ্গে সক্রিয় রয়েছে বলে এখনো পর্যন্ত অনুমান করছে পুলিশ। এবং সেই মতো এসএসকেএম হাসপাতাল থেকেও 3 জনকে আটক করা হয়েছে এবং সাদা পোশাকে আজকে সরকারি বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার এই অভিযান সেটা কিন্তু চলছে। ধন্যবাদ পার্থপ্রতিম।